আমাকে আপনি ছাড়েন। কি করছেন আপনি? সুসাইড কেন করছেন? ছাড়েন আপনি আমাকে ছাড়েন। কি হয়েছে আপনার? কিসের জন্য মরতে যান? চলুন এখানে বসেন, চলুন বসেন। কি হয়েছে আপনার? আপনি মরতে কেন চান? আমি একজনকে ভালোবাসতাম। বাবা বসে আছে গো। ও চলো তাহলে দুটো কথা বলে নি। যাবে? চলো। তোরা যা এখান থেকে। বাবা আমরা নিয়ে ভুল করে দিয়েছি, ক্ষমা করতে পারো না আমাদেরকে? এসব মেয়েকে কখনো ক্ষমা করা যাবে না। যা এখান থেকে। দিদি চলো, মন খারাপ করো না। এসব মেয়ের জন্য আমার মান সম্মান সব ধুলায় মিশে গেছে। মানুষের কাছে মুখ দেখাতে পারা যাচ্ছে না। আমরা কি এমন ভুল করেছি বলো তো? বাবা আমাদের একটা ভুলের জন্য ক্ষমা করতে পারছে না? আমরা নিয়ে প্রেম করে বিয়েটাই করেছি। চিন্তা করো না গো, একদিন সব ঠিক হয়ে যাবে। চলো এখন। বাবা কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো কেন? আর বলিস না মা, আমার সব থেকে যে বড় দুশমন তার সাথে আমার আজকে দেখা হয়ে গেছিল। কেন বাবা, দিদি এসেছিল নাকি? ওর কথা আমার সামনে উচ্চারণ করবি না। ও আমার মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিয়েছে। ও যে ভুলটা করেছে তুই যেন সেই ভুলটা করিস না, তাহলে জানবো যে আমার দুটো মেয়ে মারা গেছে। চলো এখন ঘরে চলো। সারা জীবনে সবকে বিশ্বাস করবি, তো মেয়ে ছেলেকে বিশ্বাস করবি না। ঠিকই বলেছিস, জীবনে সবকে বিশ্বাস করা যায় কিন্তু মেয়েদেরকে নয়। হ্যালো, কোথায় আছো? ঠিক আছে আসছি। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার ঘরে কাজ আছে, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। এখনই তো একটু তো বসো। তোমাকে ভালোবাসো না বাসো না বলো তো? আমার তো কিন্তু মনে হচ্ছে তুমি মেয়েদের প্রবলেম বুঝবে না। আমাকে তুমি ভালোবাসো তো? হ্যাঁ আমার জানের চাইতে বেশি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য সবকিছুই করতে পারি। আমার সাথে এক রাত ঘুমাতে পারবে যদি আমাকে ভালোবাসো? তুমি কি উল্টো পাল্টা কথা বলছো? আমি সত্যি বলছি, যদি তুমি আমাকে ভালোবাসো না তাহলে এক রাত ঘুমিয়ে দেখো যে তুমি আমাকে সত্যি ভালোবাসো। সত্যি? হ্যাঁ সত্যি, আমি তোমার জন্য সবকিছুই করতে পারি। কিরে, শুনলাম যে তুই মেয়েদের গেলে খুব উল্টা উল্টা কাজ করে পারছিস, মেয়েদেরকে বিশ্বাস করিস না। কে বললো আমি মেয়েদেরকে বিশ্বাস করি? মেয়েদেরকে আমিও বিশ্বাস করি না, জাস্ট এনজয় করি। দেখ, তোকে একটা কথা বলি, তুই মেয়েদের জীবনে খেলা করিস না, তো তোর জীবনটা শেষ হয়ে যাবে। ছাড় না, যা হবে দেখা যাবে। আর শোন, ওইসব নিয়ে তোকে টেনশন করতে হবে না। দেখ, তোর যেটা ভালো লাগে সেটা কর, আমি আর কিছু বলবো না। ছাড়। ওই দিদি দাঁড়া দাঁড়া। কেমন আছিস দিদি? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। কেমন আছেন ভাই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? চলে আমি ভালো আছি। বাবা কেমন আছে রে বোন? বাবা ভালো আছে। বাবা কি আমাদের কথা বাড়িতে আলোচনা করে রে বোন? দিদি তোকে বাবা প্রচুর ভালোবাসে রে, তোর জন্য মন খারাপ করে বাবা। কি ব্যাপার শালি, প্রেম টেম করছো না? আমি একটা ঠিক করে দেবো। দেখ কি যে বলেন যাইবো আপনি, কি যে বলো না তুমি সবসময় যাতা। শালির সাথে ইয়ার কি করবো না তো কার সাথে করবো? জানো না, শালি আধা ঘর বালি। শুনবো আমরা যে ভুলটা করেছি তুই আর সে ভুলটা করিস না। আর হ্যাঁ, বাবাকে বলিস না যে আমাদের সাথে দেখা হয়েছে, সাবধানে বাড়ি যা। ঠিক আছে যা। বাবা কি আমাদের কোনোদিন মেনে নিতে পারবে না গো? আগো ঠিক মেনে নেবে, 2-1 বছর দাঁড়াও, একটা বাচ্চা হয়ে গেলে সবাই মেনে নেবে। চলো। দেখ মা, অনেক কষ্ট সহ্য করলাম, আর তুই তো দেখলি। আর তুই ভালো করে লেখাপড়া করে আমার নামটা একটু উজ্জ্বল কর মা। বাবা তুমি টেনশন করো না, তুমি কোনোদিন বদনাম হতে দেবো না। ঠিক আছে বাবা, তুমি ঘরে যাও, আমার একটু কাজ আছে, আমি আসছি। ঠিক আছে, তুই সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে। এই শুনো, হ্যাঁ বলো। এই কাজটা কি আমরা ঠিক করলাম বিয়ের আগে?
ভালোবাসি সব করলাম, বিয়ের আগে বিয়ের পরে কি রয়েছে? ঠিক আছে, তুমি সাবধানে যাও। ঠিক আছে। শালা অনেক দিনের ইচ্ছা ছিল শালিকে একদিন বিছনায় ফেলবো, আজ শালা স্বপ্ন পূরণ। বিয়ে হয় কর। calling is switched off. Please call again later. যে নম্বরে আপনি you are calling is switched off. Please call again later. ফোনটা করছি তো ফোনটাকে সুইচ অফ করে রেখে দিয়েছে, আমি কি করব ভগবান এখন। তুই বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, কি হয়েছে? তোমাকে ফোনে পাচ্ছি না কেন? ফোন বন্ধ করে রেখেছি। তো কি হয়েছে? তুমি জানো কত কি হয়ে গেল? কি হয়েছে? তুমি জানো তোমার বাচ্চার মা হতে চলেছি আমি। কি বললে? আমার বাচ্চা? এটা আমার বাচ্চা নয়। কোথায় কি করেছে তুমি জানো? এখন আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আমার বাচ্চা। এটা আমার বাচ্চা হতেই পারে না। তুমি বিশ্বাস করো এটা তোমারই বাচ্চা। এই কোথায় কি করে বেড়েছে না তুমি বোঝো না, আমাকে শোনাতে আসবে না। হ্যাঁ, এটা আমার বাচ্চা নয়, যা খুশি করো গো, যাও। হাই ভগবান, আমি ওকে কি করে বিশ্বাস করাই যেটা ওরই বাচ্চা? আমি কি করে সমাজে মুখ দেখাবো? এবার কি করবো বলেন তো দাদা আপনি? চলেন আমার সাথে, চলেন, আমি ওর ব্যবস্থা করছি। কি হয়েছে বাবা, তুমি এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ? আর বলিস না রে মা, কাল থেকে মামনিকে খুঁজে পাচ্ছি না। কি বললে তুমি? হ্যাঁ রে মা, কালকে থেকে মামনিকে খুঁজে পাচ্ছি না। তো আমরা এখানে দাঁড়িয়ে না থেকে চলেন স্টেশনের দিকে দেখে আসি। ঠিক বলেছো, চলো। চলেন। মা তুই এসছিস? হ্যাঁ বাবা এসছি। বাবা ওর জন্য আজকে আমি হারামজাদার কোথাকার, এত বড় সাহস তুই আমার মেয়েকে নিয়ে পালিয়েছিস? কি করছো বাবা তুমি? যার জন্য আমি বেঁচে আসলাম তাকেই মারছো তুমি? কি বলছিস তুই? ও তোকে বাঁচিয়েছে? হ্যাঁ বাবা, ওর জন্যই বেঁচে ফিরে এসেছি আমি। তুই সত্যি বলছিস? হ্যাঁ বাবা, সত্যি বলছি। সরি বাবা। না কাকু, ভুল করেননি আপনি, ভুল করেছি আমি। হাত নাতে প্রমাণ পাওয়া গেল যে মানুষের উপকার করতে যায় নিজেরই ক্ষতি হয়। আমার বন্ধু ভুলেছিল যে মানুষের উপকার করতে নেই। হাসি কাকু, ভালো থাকবেন আপনারা। তোরা তো কিসের দুঃখ হয়েছে যে তুই মরতে গিয়েছিলিস বোন? কি হয়েছে, কাঁদছিস কেন? আমি একজনকে আমি ভালোবাসতাম, জীবনটাকে নষ্ট করে দিল দিদি। ভালোবাসিস তার জন্য মরতে হবে? ভালোবাসার জন্য আমার এছাড়া কোনো পথ নেই দিদি। কেন, কি হয়েছে? যাকে ভালোবাসি তার বাচ্চার মা হতে চলেছি আমি। কি ব্যাপারে মন খারাপ করে বসে আছিস? আর বলিস না, একটা মেয়েকে বাঁচাতে যায় নিজে কি চর খেতে হবে জানি? কেন, কাকে বাঁচালি? আর একটা মেয়ে সুইসাইড করতে গেছিল। কিসের জন্য মরতে গেছে তোরে? ও মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে, তো মেয়েটার প্রেগনেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তার জন্য সুইসাইড করতে গেছিল। তোর বাপকে রাখতে গিয়ে আমাকেই ওর বাপ মারলো। ও তোকে বলিনি কারো উপকার করবি না? আর একটা কথা, মেয়েটার নাম কি রে? মামনি। তুই কেন জিজ্ঞেস করছিস? এই মেয়েটা কোথায় থাকে রে? হ্যাঁ বলিস না, সামনে গ্রামে। তুই থাক, আমি আসছি। হ্যাঁ তুই কোথায় আছিস? আসছি। ইয়ার আবার কি হয়ে গেলো? নাম শুনে দৌড়াইতে লাগলো। যা খুশি তা করবো। তুমি এখানে? এটা কে রে বোন? ওই ছেলেটা। ও ঠিক আছে, তোরা কথা বল, আমি আসছি। কি করতে এসেছো তুমি আমার সব শেষ করে দিয়ে? আমি যে অপরাধ করেছি না, আমার ক্ষমা চাওয়ার যোগ্যতাও নেই। তাই এসেছিলাম যে আমাকে কি ক্ষমা করা যায় না? তুমি জানো তোমার জন্য আমি কত কষ্ট পেয়েছি, আজ তুমি ক্ষমা চাইতে এসেছো আমার কাছে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও না, প্লিজ। আর কোনোদিন এই ভুল করবো না, প্লিজ।